হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইংরেজি তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় তা জানব। খুব সহজ এবং খুব সিম্পল পদ্ধতিতে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। এর আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গিয়ে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি পরিবর্তন হয় সেগুলো শিখেছি। আর টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তনটা আমরা শিখেছি। তোমরা যারা দেখোনি তারা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় ওই ক্লাসটা দেখে নিও, তাহলে ওইগুলো জেনে যাবে। আমরা আবারও এখানে আর অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে ভয়েস চেঞ্জের সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন, ভার্বের পরিবর্তন নিয়ে আর আলোচনা করব না। শুধু কিভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুব সহজ পদ্ধতিতে করব সেই নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তা চলো দেখি। ভয়েস চেঞ্জ অফ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ভয়েস আমরা জেনেছি কি, ভয়েস কি, ভয়েসের বাংলা বাচ্য। বাচ্য আমরা কাকে বলবো? যা বাক্যের কর্তার সঙ্গে ক্রিয়ার একটা সুনির্দিষ্ট সম্পর্ক বুঝিয়ে দেবে, তাকে আমরা বাচ্য বলবো। তা ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা অনেক নিয়ম শিখেছি, সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্লাসে আমি সব রকম নিয়ম নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, আজকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখবো। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা জানি দু ধরনের হয়, ইয়েস নো, WH। প্রথমে ইয়েস নো শিখবো, তারপরে WH কোশ্চেনে ভয়েস চেঞ্জ করব। আচ্ছা, দেখে নিই ভয়েস চেঞ্জ অফ ইয়েস নো কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসে দেখো কি আছে, ডাজ হি সেল টি। ডাজ হি সেল টি, এটা যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করি, অ্যাসার্টিভ সেন্টেন্সে করলে কি হবে, হি সেলস টি, তাই তো? তাহলে আমরা ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ করার আগে আমরা কি করব দেখো, প্রথমে ইয়েস নো কোশ্চেনটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। তারপর একে আমি তো খুব সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ শিখেছি, তাহলে কি হবে দেখো, বলো এটা কি হবে? কি কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে কি হবে, টি ইজ, অ্যাম ইজ আর এর মধ্যে ইজ বসলো। টি ইজ সেল, সেলের থার্ড ফর্ম কি? সোল্ড। টি ইজ সোল্ড বাই, হি থাকলে কি হয়? হিম। এটা জানি, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো টি ইজ সোল্ড বাই হিম। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটা করলাম, তারপরে যে এই সেন্টেন্সটাকে আমি কি করব, আবার ইন্ট্রোগেটিভে পরিণত করব। প্রথমে কি করলাম দেখো, ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ জানি, করে ফেললাম। এবারে এইটাকে যদি আমি ইন্ট্রোগেটিভ করতে চাই, কি করতে হয়? বি ভার্বটাকে সাবজেক্টের আগে আসলে ইন্ট্রোগেটিভ হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে ইজ টি সোল্ড বাই হিম, এখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। বোঝা গেল? তাহলে দেখো কত সহজে হয়ে গেল। ডাজ হি সেল টি, ডাজ হি সেল টিকে আমি কি করলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে করলাম, হি সেলস টি। তারপরে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ জানি, টি ইজ সোল্ড বাই হিম। তারপরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কি করলাম? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করলাম। বোঝা গেল? ঠিক এই উপায়ে আমরা ইয়েস নো কোশ্চেনে সব রকম, মানে যাই প্রশ্ন থাকুক আমাদের, খুব সহজ উপায়ে আমরা ইয়েস নোর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো, কারণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখেছি এর আগে। দেখে নিই। দেখো অ্যাক্টিভ ভয়েসে আছে কোশ্চেন, তাকে আমি কি করলাম? সিম্পলি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলাম, হি সেলস টি। তারপরে দেখো ভয়েস চেঞ্জ করলাম কার? অ্যাসার্টিভ সেন্টেন্সটার, টি ইজ সোল্ড বাই হিম। তারপরে কি করলাম? ইজ টি সোল্ড বাই হিম। কি? টি ইজ সোল্ড বাই, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যা করলাম ওই সেন্টেন্সটাকে আমি সিম্পলি ইন্ট্রোগেটিভ করে দিলাম। এই হচ্ছে নিয়ম ইয়েস নো কোশ্চেনের ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ করার নিয়ম, খুবই সহজ নিয়ম। তারপরে দেখি কয়েকটা উদাহরণ দেখে নেব। তাহলে মাঝের স্টেপটাকে আমরা যদি বাদ দিই, মাঝের স্টেপটাকে বাদ দিলে কি ডাইরেক্ট কি হয়ে যাচ্ছে? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমি কোশ্চেন করছি, কি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারি?
ডাজ হি সেলটির ভয়েস চেঞ্জ কি হবে প্যাসিভ ভয়েসে, ইজ টি সোল্ড বাই হিম। ঠিক আছে, এক্সাম্পল দেখি ইয়েস নো কোশ্চেনের। প্রথম দেখো, আর ইউ রাইটিং এ রিপোর্ট। তাহলে আমি এটাকে প্রথমে কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে কি করব দেখো, ইউ অয়ারটাকে, এই যে বিভার্ব অয়ার, একে সাবজেক্টের পর লিখলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। তাহলে কি করব, ইউ অয়ার রাইটিং, WRITING, রাইটিং এ রিপোর্ট। এবার আমি একে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। কি করব দেখো, এ রিপোর্ট কি হয় নিয়মটা, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, অবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি যোগের জন্য কি হবে, বিং, ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। তাহলে এ রিপোর্ট ওয়াজ বিং রিটেন, রাইটের থার্ড ফর্ম কি, রিটেন, রিটেন বাই, ইউ থাকলে ইউ, ইউ এর কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, আমি এর ভয়েস চেঞ্জ করলাম। পরের নিয়ম কি, এই ভয়েস চেঞ্জ করলাম, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি ইন্টারোগেটিভে করব। কি কিভাবে, খুব সিম্পল উপায়ে ওয়াজটাকে প্রথমে এনে, তাহলে ওয়াজ এ রিপোর্ট বিং রিটেন বাই ইউ। বোঝা গেল, এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো আমাদের মাঝের দুটো স্টেপ খুব সাবধানে করতে হবে। দেখো প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, ইউ আর রাইটিং এ রিপোর্ট। আচ্ছা, তারপরে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ জানি, করলাম। তারপরে খুব সিম্পলি কি করব, বিভার্বকে আগে নিয়ে আসলেই, সাবজেক্টের আগে নিয়ে আসলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। বোঝা গেল? তারপরে আসি, দেখো তারপরের উদাহরণে কি আছে, ডু ইউ নো মি। আচ্ছা, তার আগে এটা মুছে দিই। ডু ইউ নো মি, দেখো একে কি করব, একই উপায়ে অ্যাসার্টিভ করব, ইউ নো মি। বোঝা গেল? তারপরে কি করব, ভয়েস চেঞ্জ, মি থাকলে আই হয়, আই, এটা কি কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। আই, আই এর পর অ্যাম হবে, আই অ্যাম, KNOWN, নোন। এবার দেখো যে বাই, লিঙ্কার যোগ হয় বাই আমরা জানি, কিন্তু কিছু স্পেসিফিক ভার্ব আছে তাদের পাশে কি হয়, বাই হয় না। যেমন দেখো নোন থাকলে টু হবে, নোন টু ইউ। তাহলে আই অ্যাম নোন টু ইউ। দেখো এইটা মাথায় রাখতে হবে, নোনের পরিবর্তে, নোনের পরে বাই হবে না, বাই হবে না, কি হবে, টু হবে। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি ইন্টারোগেটিভে পরিণত করব, কি করে, অ্যাম কে আই এর আগে নিয়ে যাবে। তাহলে অ্যাম আই known to you, বোঝা গেল? তাহলে ডু ইউ নো মির ভয়েস চেঞ্জ কি হলো, am I known to you। মাঝে খুব সিম্পলি দুটো স্টেপ আমাদের খুব সুন্দরভাবে ফলো করতে হবে। আচ্ছা, তারপরে আসি, দেখো উইল ইউ টেল মি দ্য স্টোরি, উইল ইউ টেল মি দ্য স্টোরি। ঠিক একইভাবে একেও আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব, ইউ উইল টেল মি দ্য স্টোরি। বোঝা গেল? তারপরে ভয়েস চেঞ্জ করব, দেখো কি করব, ইউ সাবজেক্ট, উইল টেল, উইল টেল, দেখো বিভার্ব ভার্ব, মি অবজেক্ট, দ্য স্টোরি অবজেক্ট। এটা আমরা দুই ভাবে করতে পারি। আমি মি কে যদি অবজেক্ট ভাবি করা যাবে, দ্য স্টোরিকে অবজেক্ট করলেও করা যাবে। তাহলে প্রথমে আমি মি কে করি, দেখো
দ্য স্টোরিকে আমি আদার ওয়ার্ড হিসাবে ব্যবহার করব। তাহলে ইউ উইল টেল মি, ইউ উইল টেল মি, তাহলে মি থাকলে কি হয়? আই হয়। আয়ের পর কি হবে? শ্যাল। আই শ্যাল বি টোল্ড দ্য স্টোরি বাই ইউ। বোঝা গেল? তারপরে কি করব? শ্যালকে প্রথমে আনিয়ে আসবো। শ্যাল আই বি টোল্ড দ্য স্টোরি বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন। বোঝা গেল? দেখো আমি এখানে মিকে ভার্ব হিসাবে নিয়েছি, আমি দ্য স্টোরিকেও ভার্ব হিসাবে নিতে পারি, একইভাবেই হবে। তাহলে মিকে আমি যেমন দ্য স্টোরিকে আদার ওয়ার্ড হিসাবে ব্যবহার করেছি, মিকে, আচ্ছা সেটাও করে দিচ্ছে। দেখো দ্য স্টোরিকে এবার অবজেক্ট নেব। তাহলে প্রথমে আমি কি করি? ইউ উইল টেল মি দ্য স্টোরি। আচ্ছা, দ্য স্টোরি উইল বি টোল্ড মি বাই ইউ। বোঝা গেল? তাহলে এখানে কি করব? দেখো ইউ উইলকে প্রথমে নিয়ে আসবো। উইল দ্য স্টোরি বি টোল্ড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেল? ঠিক এভাবেই আমরা করতে পারি। তারপরে উদাহরণ দেখে নেই। আচ্ছা, একে আমরা প্রথমে কি করব? অ্যাসার্টিভ করব। দেখো এটা কোন টেন্সে? ডিড আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে কি? আই ডিড নট টেল ইউ। বোঝা গেল? তাহলে কি হবে? দেখো ইউ অবজেক্ট, সাবজেক্ট আসবে ইউ, ওয়াজ, ইউ এর পর সরি ওয়ার হবে, ইউ ওয়ার নট টোল্ড বাই মি। বোঝা গেল? ইউ ওয়ার নট টোল্ড বাই মি। তারপরে কি করব? ওয়ার ইউ নট টোল্ড বাই মি, ঠিক আছে। তারপরে আসি ইয়েস নো, আরো উদাহরণ আছে। দেখো ডু উই লাভ হোম টাস্ক। এটা কি করব? উই লাভ হোম টাস্ক। বোঝা গেল? তাহলে অবজেক্ট কি? হোম টাস্ক। হোম টাস্ক ইজ লাভড বাই আস। উই থাকলে আস হয়। আচ্ছা, তারপরে কি করব? একে ইন্টারোগেটিভ করব। ইজ হোম টাস্ক লাভড বাই আস। আচ্ছা, তারপরে আসি কি আছে, মুছে দিই। ডাজ হি হেল্প মি, কি হবে? হি হেল্পস মি। এস যোগ হলো কেন? ডাজ আছে। কেন ডাজ আছে? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, ভয়েস চেঞ্জ করি। মি থাকলে কি হবে? আই অ্যাম হেল্পড বাই হিম। অ্যাসার্টিভ সেন্টেন্সে জানি আমরা। আচ্ছা, তারপরে দেখো অ্যাম আই হেল্পড বাই হিম। I have done my duty. আচ্ছা, একে ভয়েস চেঞ্জ করব। My duty has
বিন ডান বাই মি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনের ভয়েস চেঞ্জের গঠনের নিয়ম আমরা জানি। অবজেক্ট হ্যাজ বিন, ভার্বের থার্ড ফর্ম, বাই সাবজেক্ট। আচ্ছা, তারপরে কি করবো দেখো, এই হ্যাজ কে প্রথমে নিয়ে আসবো, তাহলে এটা ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। হ্যাজ মাই ডিউটি বিন ডান বাই মি। বোঝা গেল? আচ্ছা, তারপরে আসি, ডিড আই নো হিম। ডিড আই নো হিম, তাহলে কি হবে, একে কি করব, পাস্ট, সিম্পল পাস্টে আছে, তাহলে আই নিউ হিম। কেন নিউ হিম? ডিড আছে তাই। আচ্ছা, হিম, হিম থাকলে কি হবে, হি ওয়াজ নোন টু মি। টু কেন হলো? নোন ভার্ব থাকলে লিঙ্কার হিসাবে বাই হবে না, কি হবে, টু হবে। আচ্ছা, তারপরে দেখি একে ওয়াজ কে প্রথমে নিয়ে আসি। ওয়াজ হি নোন টু মি। ভয়েস চেঞ্জ হয়ে গেল। খুব সহজ উপায়ে আমরা ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ ঠিক এইভাবেই করব। তারপরে আসি ভয়েস চেঞ্জ অফ WH কোশ্চেন। WH যে কোশ্চেনগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, হু, হোয়ার, হোয়াই, হাউ। এই দেখো, অ্যাক্টিভ ভয়েস আছে হোয়াই ডিড দে কল ইউ। দেখো, অ্যাসার্টিভ করছি দে কল্ড ইউ। হোয়াই ডিড দে কল ইউ। একে কি করছি, দে কল্ড ইউ। আমি হোয়াই কে আর লিখছি না। হোয়াই কে কেন লিখছি না দেখো, হোয়াই কে আমি উজ্জ্ব রাখছি। হোয়াই কে বাদ দিতে তো পারবোই না, অবশ্যই হোয়াই বসবে। হোয়াই কে আমি এখানে উজ্জ্ব রাখছি, জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সটুকু নিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স আর ভয়েস চেঞ্জ করলে কি হবে, ইউ ওয়ার কল্ড বাই দেম। বোঝা গেল? ইউ ওয়ার কল্ড বাই দেম। তারপরে এর ইন্টিগ্রেটিভ করতে কি হবে, ওয়ার ইউ কল্ড বাই দেম। আর কি আছে, হোয়াই আছে। তাহলে কি লিখবো এর ইন্টিগ্রেটিভে, হোয়াই ওয়ার ইউ কল্ড বাই দেম। লক্ষ্য করো, হোয়াই ডিড দে কল ইউ আছে, আমি হোয়াই কে উজ্জ্ব রাখছি। দে কল্ড ইউ, ডিড আছে। আচ্ছা, তারপরে আমি একে ভয়েস চেঞ্জ করছি, ইউ ওয়ার কল্ড বাই দেম। হলো, ইউ আর কল্ড বাই দেম। এবার ওয়ার কে আমি সামনে নিয়ে আসবো, ওয়ার কে সামনে নিয়ে আসলাম। আমি উজ্জ্ব রেখেছিলাম কি, WH ওয়ার্ডটা, হোয়াই বসিয়ে দিলাম। হোয়াই ওয়ার ইউ কল্ড বাই দেম। বোঝা গেল? একেবারেই সিম্পল পদ্ধতি। তাহলে হোয়াই ডিড দে কল ইউ এর ভয়েস চেঞ্জ কি হলো, হোয়াই ওয়ার ইউ কল্ড বাই দেম। কতগুলো এক্সাম্পল দেখে নেই। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এটা কি হবে, ইউ ওয়ান্ট কি, হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট সামথিং। আচ্ছা, তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে, আমি সামথিং এর জায়গায় হোয়াটটাও লিখতে পারি। হ্যাঁ, ইউ ওয়ান্ট হোয়াট। তাহলে কি হবে এর ভয়েস চেঞ্জ করলে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। খুব সুন্দরভাবে লক্ষ্য করবা, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আর একে তো আর, এটা দেখো একেবারেই WH ফর্মেই আছে। WH ওয়ার্ড, বি ভার্ব, তারপরে মেন ভার্ব বাই, এটা একেবারেই আমাদের WH ওয়ার্ডের ভয়েস চেঞ্জ হয়ে গেল, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আচ্ছা, তারপরে আসি হু ডু ইট। তাহলে এটা আমি হু কে জানি না, তাহলে হু কে আমি একটা নাম হিসাবে যদি করি, তাহলে হু একজন, হু ডু ইট। এর ভয়েস চেঞ্জ কি হবে, ইট
ইজ ডান বাই, হু থাকলে হুম হবে, হু থাকলে কি হবে, হুম হবে, হুম। ইন্টারোগেটিভ করব কি হবে, ইজ ইট ডান বাই হুম। বোঝা গেল, জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা দেখো, এটা মনে রাখতে হবে, হু থাকলে বাই হুম হয়, আর বাই হুম সবসময় সেন্টেন্সে প্রথমে বসবে, বাই হুম সবসময় সেন্টেন্সে প্রথমে বসবে। তাহলে কি হবে, বাই হুম ইজ ইট ডান, হোয়াই ডিড হি সে দিস, এটাকে আমি সিম্পলি অ্যাসার্টিভ করব কিভাবে, হি সেড দিস, সেড করলাম কেন, ডিড আছে, পাস্ট টেন্সে আছে, হ্যাঁ। দ্যাট ওয়াজ সেড বাই, হি থাকলে কি হবে, হিম। আচ্ছা এবার ওয়াজটাকে প্রথমে নিয়ে আসবো, ওয়াজটাকে প্রথমে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। আমি হোয়াই কে উজ্জ রেখেছি, তাহলে কি হবে, হোয়াই ওয়াজ দ্যাট সেড বাই হিম, বোঝা গেল। তারপরে আসি, হু টট ইউ ইংলিশ, তাহলে আমি অ্যাসার্টিভ ফর্মে লিখব কি, হু টট ইউ ইংলিশ। দেখো এখানেও দুটো অবজেক্ট আছে, ইউ ইংলিশ, আমরা যে কোনো একটাকে নিয়ে করব, হ্যাঁ। ইউ এরও কোনো পরিবর্তন হবে না, আবার ইংলিশেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে ইউ, যদি আমি ইউ কে নিয়ে করি, ইউ টট, টিচ টট টট, তাহলে এটা পাস্টে আছে, ইউ ওয়ার টট ইংলিশ বাই হোম, বাই হোম, বোঝা গেল। এবার একে আমরা ইন্টারোগেটিভ করব কিভাবে, ওয়ারকে সামনে নিয়ে, ওয়ারকে সামনে নেওয়ার আসা আগে কি, আমি আগে কি বলেছি, হোম থাকলে বাই হোম আগে বসবে, তাহলে বাই হোম ওয়ার ইউ টট ইংলিশ, জিজ্ঞাসা চিহ্ন, বোঝা গেল। একেবারে সহজ নিয়ম, এগুলো একটু প্র্যাকটিস করলে সব আয়ত্তে চলে আসবে। তারপরে দেখি কয়েকটা উদাহরণ, হাউ ডিড ইউ ডু ইট, হাউ ডিড, তাহলে এটা কি করব, প্রথমে আমরা হাউকে বাদ দিচ্ছি, ইউ ডিড ইট, ইউ ডিড ইট। আচ্ছা এর ভয়েস চেঞ্জ কি হবে, ইট ওয়াজ ডান বাই, ইউ এর কোনো পরিবর্তন হয় না। তারপরে কি করব, ওয়াজকে সামনে নিয়ে আসলে এটা কি হবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে, তার আগে হাউকে বাদ দিয়েছি, তাহলে হাউ ওয়াজ ইট ডান বাই ইউ, ঠিক আছে, বোঝা গেল। একেবারেই সহজ উপায়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করছি। তারপরে আসি, হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর। আচ্ছা তাহলে এটাকে আমি অ্যাসার্টিভ একই উপায়ে করি, হোয়াটকে রাখছি, ইউ আর লুকিং ফর, আচ্ছা ইউ আর লুকিং ফর হোয়াট, তাহলে কি করব, এই হোয়াটকে, তাহলে হোয়াট, ইউ আর লুকিং ফর হোয়াট, হোয়াট আমি জানি না, সামথিং,
একই উপায় তাহলে সামথিং আমি লিখছি না, আমরা হোয়াটকে অবজেক্ট হিসাবে করছি। তাহলে হোয়াট ইজ লুকড ফর বাই ইউ। হোয়াট ইজ লুকড ফর বাই ইউ। বোঝা গেল? তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ হয়ে গেল। হোয়াট থাকলে এই সুবিধাটা আমরা পাবো যে একেবারেই আর ডবল করে আর এটাকে ইন্টারোগেটিভ করতে হবে না। হোয়াট ইজ লুকড ফর বাই ইউ। আচ্ছা, তারপরে আসি, হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট। হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট। দেখো, ইউ ফাউন্ড ইট। হোয়ার কি উজ্জ্ব রাখলাম, কি হবে? ইট ওয়াজ ফাউন্ড বাই ইউ। তারপরে কি করবো? ওয়াজকে প্রথমে আনবো, তাহলে হোয়ার লিখি, হোয়ার ওয়াজ ইট ফাউন্ড বাই ইউ। বোঝা গেল? আচ্ছা, তারপরে আসি, হু চেয়ার্ড দ্য মিটিং। হু চেয়ার্ড দ্য মিটিং। তাহলে হুকে রাখছি আমরা, হ্যাঁ, সিম্পলি একে অ্যাসার্টিভ হিসাবেই ধরছি। হু চেয়ার্ড দ্য মিটিং। তাহলে কি হবে? দেখো, দ্য মিটিং ওয়াজ চেয়ার্ড বাই হুম। বাই হুম। হু থাকলে হুম হয়, বাই হুম। আচ্ছা, বাই হুমকে আমরা প্রথমে আনবো আর ওয়াজকে প্রথমে। তাহলে বাই হুম, ওয়াজকে সাবজেক্টের আগে। বাই হুম ওয়াজ দ্য মিটিং চেয়ার্ড। বোঝা গেল? কোশ্চেন মার্ক হয়ে গেল। এটা WH কোশ্চেনের ভয়েস চেঞ্জ। ঠিক এইভাবেই আমরা ভয়েস চেঞ্জ করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের খুব সহজ উপায়ে। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।